এই কোশ্চেনগুলো পড়লেই 100% কমন পাবে এক্সিট এক্সামে, বা এই কোশ্চেনগুলো সলভ করলেই পাস হয়ে যাবে এক্সিট এক্সাম, কিংবা এক্সিট এক্সাম পাস করার জন্য আমাদের কোচিং সেন্টারে জয়েন করুন। এই রকম অনেক চটপটে ভিডিও তোমরা এখন দেখছো বা পরে দেখবে। সত্যিই কি তাই হয়? আমি কিন্তু উল্টো কথা বলবো। বছরের প্রথম থেকেই তুমি যদি সাজেশন করে পড়ো, তাহলে ফাইনাল এক্সাম এবং এক্সিট এক্সামে দুটোতেই তুমি বিপদে পড়বে। আজকে আমি এই ভিডিওটাতে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ, যেটা তোমরা বাড়িতে বসে পড়লে বা সলভ করলে উপকৃত হবে। কিন্তু তার আগে আমি একটা কথা জানিয়ে রাখি, কেউ যদি যে কোনো সাবজেক্টের ভিডিওতে বলে দুটো পড়লেই কমন, চারটে পড়লেই কমন, সেই সব ভিডিও তোমরা ফুল দেখে নিলে শুধুমাত্র এক্সিট এক্সামের পাশ করার ভয়ে, বা সেই সাজেশনগুলোও পড়ে নিলে তোমরা তাও বিপদে পড়বে। কেন এই কথা বলছি? আজ তোমাদের একটা মিথ ভেঙে দিই। তুমি জানো এটা ফার্স্ট টাইম এক্সিট এক্সাম হচ্ছে, তাই যতদিন না এক্সিট এক্সাম হচ্ছে ততদিন অবধি শর্ট সাজেশন করা উচিত তো নয়ই, বরং বিপজ্জনক একটি কাজ হবে। কারণ আমি যদি বছরের শুরুতেই বলে দিই যে এই কোশ্চেন্স বা চ্যাপ্টার্সগুলো ইম্পর্টেন্ট, আমি 100% শিওর যে তোমরা যখন পড়তে বসবে ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর বাইরে তোমরা আর পড়বে না, এবং তোমাদের মধ্যে একটা ধারণা কাজ করবে যে শুভদীপ স্যার পাস্টে যা যা সাজেশন দিয়েছে সেইগুলো হুবহু পরীক্ষায় আসে, তাই ওই কটাই পড়ব। এই মিথটা ভাঙতেই আজকের এই ভিডিও। আমি দেখেছি এক্সিট এক্সাম এখনো একবারও হয়নি, তাও কোশ্চেন ব্যাংক অনেকে শেয়ার করেছে, ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া শুরু করেছে। তোমরা সেইগুলো দেখবে কি দেখবে না সেটা তোমাদের বিষয়, কিন্তু অ্যাজ আ টিচার হিসেবে যেটা বাস্তব ঘটনা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তাই বছরের শুরুর থেকেই আমার বলা কোশ্চেন্সগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, অবশ্যই লাভ পাবে এক্সামের সময়। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন অ্যান্ড স্কোপ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির ইম্পর্টেন্ট কোশ্চেন্সের সম্পর্কে ডিসকাশন করব, এবং এই চ্যাপ্টারের ফুল লেকচার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। এবার আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। আমরা প্রথমেই দেখে নেব গ্রুপ এ শর্ট টাইপ কোশ্চেন্সগুলো, যেগুলোর মার্কস 1 বা 2 নাম্বারের হতে পারে। ফার্স্ট, ডিফাইন অ্যানাটমি। অ্যানাটমি কাকে বলে লিখতে হবে। ডিফাইন ফিজিওলজি। ফিজিওলজি কাকে বলে লিখতে হবে। নেম টু ক্যাভিটিস অফ দ্য বডি। বডির মধ্যে গুরুত্বপূর্ণ দুটো ক্যাভিটিস নাম লিখতে হবে। ডিফাইন পোস্টেরিয়ার অর ডরসাল এন্ড অফ দ্য বডি। পোস্টেরিয়ার বা ডরসাল এন্ড কাকে বলে সেটা লিখতে হবে। ডিফাইন অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। অ্যানাবলিজম বা ক্যাটাবলিজম কাকে বলে সেটা লিখতে হবে। হাউ মেনি টাইপস অফ মেন ক্যাভিটিস আর প্রেজেন্ট ইন দ্য বডি। আমাদের বডির মধ্যে গুরুত্বপূর্ণ ক্যাভিটিস কটা আছে নিচের দেওয়া অপশন থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। হুইচ এন্ড অফ দ্য হেড লাইজ ইন দ্য আপারমোস্ট পজিশন। কোনটা মাথার শেষে উপরের অবস্থান করছে সেটা অপশনের ভিতর থেকে সঠিকটা লিখতে হবে। নেক্সট হলো গ্রুপ বি। এই গ্রুপের কোশ্চেন সব 3 মার্কসের হয়। ফার্স্ট কোশ্চেন, রাইট আ নোট অন স্কোপ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির সুযোগের উপর বা কী কী স্কোপ থাকে সেটা নিয়ে একটা নোট লিখতে হবে। রাইট আ শর্ট নোট অন বডি ক্যাভিটিস অ্যান্ড এক্সপ্লেন উইথ আ ফিগার। বডির মধ্যে কটা ক্যাভিটিস থাকে সেটার একটা ছোট করে নোট লিখতে হবে, এবং ক্যাভিটিস কোথায় কোথায় থাকে সেটা চিত্রের মাধ্যমে বোঝাতে হবে। ডিফাইন দ্য ফলোয়িং টার্মস টিস্যুজ অ্যান্ড ফিজিওলজি। টিস্যু এবং ফিজিওলজির সম্পর্কে লিখতে হবে। রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রোনেশন অ্যান্ড সুপিনেশন। প্রোনেশন এবং সুপিনেশনের মধ্যে ডিফারেন্সগুলোকে লিখতে হবে। এরপর চলে আসবো গ্রুপ সি এর মধ্যে।
যেইগুলো 5 মার্কসের হয়। ফার্স্ট, ডিফাইন ভেরিয়াস প্লেনস অফ হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির বিভিন্ন তলগুলোর সম্পর্কে লিখতে হবে। রাইট ডাউন আ শর্ট নোট অন দ্য লেভেল অফ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য বডি সিস্টেম। বডি সিস্টেম কিভাবে তৈরি হয়েছে স্টেপ বাই স্টেপ সেটাকে লিখতে হবে। এক্সপ্লেন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং টার্মস: অ্যানাটমিক্যাল পজিশন, করোনাল প্লেন, ফ্লেক্সিয়ান, সার্কামডাকশন, সুপাইন অ্যান্ড প্রন। মানে নিচের এই যে 5টা টার্ম মেনশন করা আছে সেই 5টা টার্মসের ডিটেলস লিখতে হবে। লাস্ট কোশ্চেন, স্ট্রাকচার অফ অর্গ্যান ইজ অ্যাডপ্টেড টু দ্য ফাংশন ইট পারফর্মস, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট। এটা একটা স্টেটমেন্ট বডির অর্গ্যানের পার্টগুলোর গঠন এবং সেটার অনুযায়ী ঠিকঠাক কাজ মানে ফাংশন পারফর্ম করছে কি করছে না সেইটাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে ডিসকাশন করব। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, তাহলে পাস করার জন্য কারোর ভরসায় থাকতে হবে না, কাউকে এক্সট্রা পয়সাও দিতে লাগবে না। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই। তোমরা কি আগের ক্লাসগুলো করেছো? যদি করে না থাকো স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নাও, যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে।